যখনই পড়েছে নজর আমি তো বুকের মাঝে তোর নাম লিখেছি। বন্ধুরা, আজ কোনো সাধারণ ব্যক্তি নয়। আজ আমরা আলোচনা করব এমন দুই মহাতারকাকে নিয়ে, যারা গত 2 দশকে আমাদের আনন্দ আর প্রেমের মুহূর্তগুলোকে যারা সুর দিয়ে বেঁধে রেখেছে। তারা হলেন দুই সুরের দুই রাজপুত্র। একদিকে ব্রহ্মপুত্রের উত্তাল ঢেউয়ের মতো এক অবাধ্য কণ্ঠ জুবিন গার্গ, অন্যদিকে গঙ্গের নিগন্ধতা আর বলিউডের প্লামারের এক সার্থক মেলবন্ধন জিৎ গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে আমরা দেখব তাদের সঙ্গীত, তাদের জীবনের গল্প, তাদের গানের পার্থক্য আর সবচেয়ে বড় কথা, কেন তারা দুজনে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন গানের লাইনে কে সেরা। বন্ধুরা, আসুন তাহলে দেরি না করে আজকের এই মহালড়াই শুরু করি। বন্ধুরা, প্রথমে আসি জুবিন গার্গের কথা। জুবিন গার্গ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিদ্রোহী শিল্পী। 1992 সালে অনামিকা অ্যালবাম দিয়ে যখন তিনি যাত্রা শুরু করেন, তখন থেকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি গতানুগতিক বিশ্বাসী নন। অসমীয়া লোকগানকে রক মিউজিকের সাথে মিশিয়ে তিনি যে বিপ্লব এনেছেন তা অভাবনীয়। কিন্তু 2006 সাল ছিল তার জীবনের মাইলফলক। ইয়ালি গানটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। পুরো ভারত তখন জুবিনের গলায় সেই অদ্ভুত হাউমিং দেখে সবাই থেমে গিয়েছিল। তিনি শুধু গান না, তিনি গানের মধ্যে দিয়ে কথা বলেন। তার গলায় যে পরিমাণ পাওয়ার আর ইমোশন আছে তা বর্তমান প্রজন্মে কেউ তাকে টক্কর দিতে পারেনি। বন্ধুরা, এবার আসি জিৎ গাঙ্গুলির কথা। জিৎ গাঙ্গুলি হলেন একজন মৃদুভাষী মানুষ, যার আঙ্গুলের ছোঁয়ায় গিটারের তারে মায়া খেলে যায়। জিতের সুর মানে চার্টবাস্টার হিট। তোর কিনারে হারালো দিন 82 থেকে শুরু করে টলিউডের পরাণ যায় জলিয়ারে। বাণিজ্যিক সিনেমার গানের সংজ্ঞা বদলে দিয়েছেন তিনি। তিনি ভালো করে জানেন সাধারণ মানুষের গুনগুন করার জন্য কোন সুরটা পারফেক্ট। গায়ক হিসেবেও জিৎ অন্যান্য মন মাঝিরে বা মুস্কুরানের মতো গানগুলোতে তার সেই নিগন্ধতা ফুটে ওঠে, যা শুনলে মনে হয় সব ক্লান্তি ধুয়ে যায়। জিৎ হলেন সেই জাদুকর যিনি আধুনিক সঙ্গীতের রোমান্সকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বন্ধুরা, আমরা ভিডিওটির একেবারে শেষে এসে দাঁড়িয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম দুই কিংবদন্তির পথ চলা। আসলে সঙ্গীতের কোনো জয় পরাজয় হয় না। জুবিন গার্গ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মেরুদণ্ড সোজা করে রেখে গাইতে হয়, আর জিৎ গাঙ্গুলি শিখিয়েছেন কিভাবে সুরের মায়া বাঁচাতে হয়। আমাদের শৈশব, আমাদের স্কুল জীবনের প্রেম আরো বিরহ, সবকিছুতে এই দুই নক্ষত্র জড়িয়ে আছে। বন্ধুরা, এবার আপনাদের পালা। আপনার কাছে কে সেরা, জুবিনের সেই পাওয়ারফুল কণ্ঠ নাকি জিতের সেই মন ভোলানো সুর? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন। আরো এমন ভার্সেস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।